আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এরা সবাই রাসূলের ঘরের চার কোণায় দাঁড়িয়ে কোরআনে কারীম তারা আবিষ্কার করতে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যে কথাগুলি বলেন, এই কথাগুলি তিনি কোথা থেকে আবিষ্কার করেন, কোথা থেকে পান? তিনি কি কোনো কবির কাছ থেকে ট্রেডিং নেন? কোথা থেকে এগুলি পান তিনি? এই জানার জন্য ওরা গিয়ে আবু জেহেল যে গিয়েছে, আবু সুফিয়ান তা জানে না, উতবা যে গিয়েছে, সাইবা তা জানে না। একে অপরের অজান্তে ঘরের চার কোণায় দাঁড়িয়ে আছে। গভীর রাত্রে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করেছেন। এখন বুঝুন, একে তো আল্লাহর কালাম, আর তেলাওয়াত করছেন তিনি যার উপরে এটা অবতীর্ণ হয়েছে। এখন বুঝুন যে রাসূল নিজে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আল্লাহর নবীর ঘরের চার কোণায় দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম শুনতেছে। ওদের মনে মনে চিন্তা জাগলো, আর একটু শুনে তারপরে বাড়ি যাব, আর একটু শুনে নেই তারপরে বাড়ি যাব। এভাবে করে চিন্তা করতে করতে নবীজির মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে শুনে চারটা কাফেরের জন্য ফজরের ওয়াক্ত হয়ে গেছে। বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকে কেউ বসার সময় পায় নাই। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ, এই মুহাব্বত মানুষকে এভাবে টেনে আনে। এই কোরআন থেকে যারাই বিচ্ছিন্ন করতে চাইবে তারাই জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারজন রওনা করেছে সকালবেলায়। আবু জেহেল জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান কখন আসছো? কই অত রাত্রে। উতবা, সাইবা তারা বলল অবুক রাত্রে। কেউ কোনো কথা বলে না। আবু সুফিয়ান বলছে, ভাই আবু জেহেল, যদি তুমি রাগ না করো তবে একটা কথা কই। কয় হ্যাঁ বলতে পারো। এই দেখুন, এই যে সারাত ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম শুনলাম, আমার মনের বিশ্বাস, লাত মানাতের কসম করে বলতে পারি, এই কথা মানুষের বানানো হতে পারে না। এটা কোনো ঐশ্বরিক বাণী হবে, এটা মানুষের না। আবু জেহেল বলছে, ভাই দেখো ওই কথা তো আমারও, কিন্তু মুশকিল হলো এই, আমরা হলাম লিডার, আমরাই যদি এতে আকৃষ্ট হয়ে পড়ি তাহলে তো আবু বকর, ওমরের মতো আমরাও পাগলামি করে বসবো, আমরা ওই দলে চলে যাব, মুসলমান হয়ে যাব। সুতরাং আমি বুঝতে পেরেছি তোমাদের কোরআনে কারীম শোনার পাগলামি ধরেছে। তোমরা আমার হাতে হাত দাও, তওবা পড়ো, এই জায়গায় কোরআনে কারীম শুনতে আর কোনো দিন আসবে না। কি করবে? ইচ্ছার বিরুদ্ধে নেতাকে খুশি রাখতে হয়, তাই বাধ্য হয়ে সবাই তওবা করলো। তওবা করে বাড়ি চলে গেছে। সন্ধ্যা যখন পার হয়ে গেল, আবু সুফিয়ান ভাবলো আবু জেহেল নিজে যখন তওবা পড়িয়েছে সে তো আর আসবে না, আর উতবা, সাইবা আবু জেহেলের ভয়তে যাবে না। আমি আজকে একা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণায় গিয়ে প্রাণ ভরে কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। উতবাও তাই ভেবেছে, সাইবাও তাই ভেবেছে। ওইদিকে আবু জেহেল মনে মনে ভাবলো, ওরা তিনজনে আমার কাছে তওবা পড়েছে, আমার নেতৃত্বের প্রভাব, আমার ভয়েতে ওরা কেউ আসবে না। আজকে একা আমি মজা করে সারা রাত শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। গত রাত্রের মতো আজও সব হাজির হয়ে গেছে ঘরের কোণায়। আসবেই তো, এটাই তো স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। এটা কোরআনের আকর্ষণ, এর থেকে মানুষকে ছুটানো যায় না, মুসলমানদেরকে এর থেকে বিচ্ছিন্ন করা যায় না। চারও কাফের আজও এসে হাজির হয়ে গেছে রসুলের ঘরের চার কোণায়, একে অপরের অজান্তে। এরপরে রাত যখন শেষ হয়ে আসে তখন আবু জেহেল মনে ভাবলো আর দাঁড়ানো ঠিক নয়। আবু সুফিয়ান, উতবা, সাইবা তারাও মনে করলো আর দাঁড়ানো ঠিক না। তখন অন্ধকারের ভিতর থেকে ছুটতে আসে যার যার বাড়ির দিকে। এখন অন্ধকারের মধ্যে ছুটতে গিয়ে একজন আরেকজনের মধ্যে ঠেলে উঠেছে। আবু জেহেল ঠেলার চোটে ঘাবড়ে গিয়েছে। বলল, কে? কয় আমি আবু সুফিয়ান। বলল, তুমি কেটা? কয় যে আমি আবু জেহেল। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান, কালকে তুমি আমার হাতে তওবা পড়লে, আজকে আসলে কেন? কয় যে দেখো মাতবাড়ির সব জায়গায় চলে না, তুমি আসলে কেন সেইটা কো আগে। চারজন চলতেছে। আবু জেহেল বলল, শোনো, কোরআন কারীম শোনার থেকে মানুষকে আমরা বন্ধ করতে পারবো না, আইন পাশ করতে হবে। আইন করে কোরআনে কারীম শোনার পথকে বিলুপ্ত করে দিতে হবে। এরপরে তারা আইন পাশ করলো।
কি আইনটা পাশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওদের সে আইনটা, ওরা যেটা পাশ করলো ওইটা কোরআনে কারিমে তা রেকর্ড করে লাগলেন। যেহেতু আবু জেহেল মরে যাবে, কিন্তু তার নাতিরা তো মরবে না, ওর নাতিরা তো থাকবে কিয়ামত পর্যন্ত, ওর দহিত্র, ওর পুত্র যা কিছু আছে এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন। ওরাও যে কি আচরণ করবে তা যেন মুসলমানেরা বুঝে, এই জন্য ওদের সে আইনটা আল্লাহ রাব্বুল আলামিন, ওরা বলল কি কোরআন সম্পর্কে তা কোরআনে কারিম তা রেকর্ড করে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কাফেররা সিদ্ধান্ত নিল লা তাসমাউ লিহাজাল কুরআন, কোরআন শরীফ শুনে না, কোরআন শরীফ শুনো না, কোরআনে কারিম শুনতে যেও না, ওয়াল গাও ফি, কোরআন তো শুনবেই না, বরং কোরআনের আলোচনা, কোরআন যেখানে আলোচনা হয়, তেলাওয়াত হয়, সেখানে বাধার সৃষ্টি করো, বাধা দাও, ডিস্টার্ব করো, সর্বরকমের বাধা দিয়ে কোরআনে কারিম শোনার পথকে বন্ধ করে দাও। হাজারো প্রচেষ্টা চলল কোরআনে কারিম বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কোরআনে কারিম এটা কি বন্ধ হওয়ার জিনিস? কি বলেন আপনারা, বন্ধ হওয়ার জিনিস? যদি ডিস্টার্ব করো, যদি এভাবে বন্ধ করে দিতে পারো, তাহলে তোমরা জয়ী হতে পারবে। আর যদি কোরআনের আন্দোলন চলে, তাহলে তোমরা জয়ী হতে পারবে না, তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুম এলো, কাবা শরীফের কোনায় বসে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল করছে কি, বাইরের থেকে যত হাজিরা এসেছে হজ করতে, ওদের তাঁবুতে গিয়ে বলছে, শোনো, আমাদের দেশে একটা পাগল, নাম তার মোহাম্মদ, নাউজুবিল্লাহ মিন জালিক, নাম তার মোহাম্মদ, বলছে নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে জিনে ধরেছে, খবরদার তার কথা শুনতে যাইও না, সে একটা পাগল মানুষ, তার কাছেও যাইও না, কি বলে তা শোনো না। এখন অবস্থাটা এই হয়েছে, বাইরের থেকে যারা এসেছে তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানে না। আবু জেহেল নিজে গিয়া ঘরে ঘরে হুজুরের নামটা পরিচয় করাইয়া দিয়ে আসলো। এরপরে এই সমস্ত মানুষের একটা কৌতূহলেই, কোনো জিনিস সম্পর্কে মানুষকে যদি নিষেধ করা হয়, সেই জিনিসটা জানার জন্য, দেখার জন্য মানুষের কিউরিসিটি থাকে বেশি। এখন যখন নিষেধ করা হলো, লোকেরা ভাবলো তো নেতা বলছে শুনবো না কি বলে, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি না, চলে গেছে কাবা শরীফের পাশে, যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে, তার চেহারা আনোয়ারের দিকে যখন এরা তাকিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে তারা বলছে, এই লোকটি কি কোনোদিন পাগল হতে পারে? এত সুন্দর চেহারার মানুষ, সে কি কোনোদিন পাগল হতে পারে? নিশ্চয়ই পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, সুবহানাল্লাহ, মানুষের যদি নজর পড়ে যেত আল্লাহ রাসূলের প্রতি, চেহারা থেকে মানুষ চোখ ফেরাতে পারত না। হাদিস শরীফে এসেছে, রাসূল যখন ঘেমে যেতেন, ঘামের বিন্দুগুলি যখন গলার উপরে, কপালে, গালের উপরে যখন জমতো, দূরের থেকে এটাকে মুক্তার দানার মতো মনে হতো। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। ওরা বলল, এই লোকটি কোনোদিন পাগল হতে পারে? আমরা তো পাগল দেখেছি, চুলগুলো থাকে উস্কো খুস্কো, দাড়ি একটা থাকে অধিক, আরেকটা থাকে অধিক, দাঁতে থাকে ময়লা, চোখগুলো থাকে উদাস উদাস ভাব, হাতে থাকে বড় বড় নখ, জামা কাপড় ময়লা বিশ্রী, এই তো পাগলের পরিচিতি। আর এত সুন্দর সুবিন্যস্ত সুশ্রীমণ্ডিত চেহারা, মাথার চুলগুলো এত সুন্দর ভ্রু, টানা টানা আঁখি, এত সুন্দর মানুষ আমরা জীবনে কোনো দিন দেখি নাই। এত কখনো পাগল হতে পারে না। দেখি না কি বলে, কানের থেকে আঙ্গুলগুলি খুলে ফেলেছে, আর অমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত করা কালেমে পাক ওদের কানের মধ্যে দিয়ে ঢুকে কলিজা স্পর্শ করেছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুনতে শুনতে বহিরাগত লোকগুলির চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে, এবং নিজেদের অজান্তে নিজেদের মুখ থেকে, ওদের মুখ থেকে বেরিয়ে এসেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।